আমার ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ তিনি আদায় করেননি এমন ব্যক্তিও জান্নাতি হয়েছেন। আশ্চর্যজনক মনে হতে পারে, এক ওয়াক্ত নামাজ না পড়ে আবার কেমন করে জান্নাতি হবে। কিন্তু আমার ভাইয়েরা, তাহলে শুনুন সেই ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একটা ধাঁধা বলতেন এবং ছাত্রদের পরীক্ষা করতেন আর বলতেন, বলো তো দেখি কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়েও জান্নাতি হয়েছেন, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তিনি এইভাবে জিজ্ঞেস করতেন। আসল ঘটনাটা হলো এমন, তার নাম হলো আমর ইবনু সাবিত। হযরতে আমর ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সবাই মদিনায় আল উসাইরিম বলে ডাকতেন, এই আমর ইবনে সাবিত তিনি মুসলমান ছিলেন না। উহুদের জিহাদের দিন, উহুদের যুদ্ধের দিন যখন জিহাদের দামামা বেজে গিয়েছে, মানুষ দলে দলে জিহাদের ময়দানে বের হয়ে চলে গিয়েছেন। আমর ইবনু সাবিত 15ই শাওয়ালের দিন শনিবার সকালবেলায় যখন তিনি ফজরের পরে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন জনপদে কোনো মানুষ নাই, মদিনায় কোনো যুবকদের চোখে পড়ে না। আমর ইবনে সাবিত বললেন, সকলে গেল কোথায়? তিনি খুঁজতে লাগলেন, অমুক ব্যক্তি কোথায়, অমুক ব্যক্তি কোথায়। এইভাবে তিনি খুঁজতে লাগলেন। সাদ ইবনে মুআজের কথা বললেন, সেই সাদ ইবনে মুআজ কোথায়? বললেন, সাদ ইবনে মুআজ তিনি উহুদের ময়দানে জিহাদের জন্য গিয়েছেন। আমর ইবনে সাবিত ভাবলেন, এ আবার কেমন ধর্ম, কেমন দিন যেইটা রক্ষার জন্য মানুষ দলে দলে ঝাঁপিয়ে পড়ে। এইটা অসত্য ধর্ম হতেই পারে না, বরং এইটা নিঃসন্দেহেই সত্য ধর্ম। আমর ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি কি করলেন? আমর ইবনু সাবিত চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি হাতেও তরবারি তুলে নিলেন। নেওয়ার পরে বর্ম নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন। জিহাদের ময়দানে তিনি শরীক হয়ে গেলেন। যখন সাহাবায়ে কেরাম তাকে দেখলেন, বললেন, ও আমর, তুমি কেন এসেছ? তুমি তো মুসলমান নও, তুমি কেন মুসলিমদের কাতারে জিহাদের জন্য এসেছ? তখন আমর ইবনে সাবিত বললেন, ও আমার ভাইয়েরা, আমি আজ সকালে আল্লাহর রসুলের হাতে আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, যা সকালবেলায় আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি তোমাদের সাথে এখন যুদ্ধ করতে চাই। যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে জোহরের নামাজের পূর্বে, আজানের পূর্বে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমর ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অর্থাৎ তিনি ফজরের পরে ইসলাম ধর্ম কবুল করেছেন, জিহাদের ময়দানে শরীক হয়েছেন, জোহরের পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। তার জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি আদায় করেন নাই। এরপরেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা উচ্চ মাকামের সাথে তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, আমালুন কলিলুন ওয়া আজরুহু কাসীরুন। তার আমল অতি অল্প, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার বিনিময় অনেক অনেক আল্লাহর কাছে বেশি। এজন্য আমার আপনার শেষ যাত্রা কেমন হবে আমরা কেউ জানি না। হয়তো প্রথম জীবনে ভালো, কিন্তু শেষ জীবনে আমার আপনার অবস্থা বেগতিক হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আবার প্রথম জীবনে হয়তো ইসলামের পথে আপনি নেই, কিন্তু শেষ জীবনে এমন হতে পারে আপনি ইসলামের পথে থেকে উচ্চ মাকাম নিয়ে এরপরে জান্নাতি মানুষ হয়ে এরপরে আপনি কবরে যেতে পারেন। একটা গল্প পড়েছিলাম, মনে পড়ল, একটু বলি। গল্পের সত্য মিথ্যা জানি না, তবে শিক্ষণীয় বিষয় আছে। একবার এক মহিলা এসে একজন ইমাম সাহেবের কাছে বলল, হুজুর, আমাকে বলেন তো দেখি, আপনার মুখে যে দাড়ি, সেই দাড়ির মূল্য বেশি নাকি আমার ছাগলের দাড়ির মূল্য বেশি? যখন মহিলা এই কথা বললেন, ইমাম সাহেব কোনো প্রশ্নের জবাব দিলেন না, তিনি চুপচাপ বাসায় চলে গেলেন। পরের দিন সকালবেলায় ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। এলাকাবাসী তার লাশকে কাফিনের উপর করে খাটিয়ার উপরে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মহিলা ভাবতে লাগলো, ইমাম সাহেব কোনো প্রশ্নের জবাব না দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে ওই মহিলা দূর থেকে ইমাম সাহেবকে লক্ষ্য করে বলছেন, ও ইমাম সাহেব, আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনি তো আমাকে বললেন না
আমার ছাগলের দাড়ির মূল্য বেশি নাকি আপনার দাড়ির মূল্য বেশি? তখন খাটিয়ার মধ্য হতে যেন আওয়াজ আসছে, ও মহিলা, কাল পর্যন্ত তো আমি জানতাম না আমার শেষ যাত্রা কেমন হবে, আমার শেষ পরিণতি কেমন হবে, এইটা তো আমি জানতাম না। যদি আমার শেষ পরিণতি খারাপ হয়ে যায় তাহলে তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির মূল্য অনেক কম, আর যদি আমার শেষ যাত্রা ভালো হয়ে যায় তাহলে তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির মূল্য অনেক বেশি। আজ তোমাকে বলছি, তাহলে তুমি শোনো, যেহেতু আমার শেষ যাত্রা ভালো হয়েছে, ঈমান নিয়ে আমি কবরে আসতে পেরেছি, এজন্য আজ বলছি, ও মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি।